আমি জানি আমাকে এরকম অদ্ভুত লুকসে এর আগে আপনি কখনো দেখেননি। হয়তো অনেকের কাছে ভালো লাগবে না, তার উপরে চুল আমার সামনে দিয়ে কম, একটু হাস্যকরও লাগতে পারে। সে যেমনই লাগুক না কেন, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আজকের ভিডিওতে আমরা কথা বলছি, যা আপনাদেরই রিকোয়েস্ট ছিল। OnePlus 8 নিয়ে অনেকেই ঝামেলায় পড়ছেন আমাদের ফেসবুক গ্রুপে। শুধুমাত্র স্যামজুন গ্রুপে আপনাদের অন্তত 13-14 জনের মনে হয় আমরা পোস্ট পেয়েছিলাম। আপনাদের ফোনগুলোতে লাস্ট আপডেটের পরে সমস্যা দেখা দিয়েছে, ডিসপ্লেতে লম্বা লম্বা দাগ, সেখানে বিভিন্ন রকমের কালার টালার দেখা যায়। শুধু আমাদের গ্রুপে না, বাংলাদেশের টেক বিভিন্ন গ্রুপগুলোতে, ইভেন ইন্ডিয়াতেও অনেকেই এই সেম সমস্যা ফেস করছেন। তো আপনারা আমাকে বলছিলেন, স্যাম ভাই এইটা নিয়ে একটা ভিডিও বানান। এবং যখন এরকম পোস্ট আপনারা আমাদের গ্রুপে করেন, আমি সেখানে গিয়ে লিখছিলাম, ভাই যদি আপনাদের কোনো একটা সলিউশনই না দিতে পারি তাহলে ভিডিও করে লাভ কি। এরপরে এই বিষয়টা নিয়ে আমরা মোটামুটি উঠে পড়ে লাগি, কারণ মাঝে মাঝেই দেখা যায় বিভিন্ন ব্র্যান্ডের যে কোনো একটা মডেল নিয়ে এই ধরনের সমস্যা তৈরি হতে পারে। এর আগে আমরা যেমন পোকোর দেখছিলাম, পোকো M3 মেবি এরকম কিছু, তারপরে স্যামসাং গ্যালাক্সি M21, এগুলো ডিসপ্লেতে এসেছিলো। তো এক একটা দেখবেন এরকম সমস্যা নিয়ে আসে। এখন যেহেতু OnePlus-এর এই সমস্যাটা আমরা দেখছি OnePlus 8 তো আমরা চিন্তা করলাম এটা নিয়ে কী করা যায়। আমরা মোটামুটি সিরিয়াসলি ব্যাপারটা নেই, এবং আমাদের ফেসবুক গ্রুপের মডারেটর মিস্টার নাইমুর রহমান স্বাধীন, উনি এই বিষয় নিয়ে টুইটারে একটা টুইট করেন, এবং সেখানে OnePlus-কেও ট্যাগ করা হয় যাতে OnePlus থেকে আমরা কোনো একটা রেসপন্স পাই। এবং সামহাউ তার এই টুইটটা মোটামুটি ভাইরালের মতোই হয়, এবং ইন্ডিয়ার অনেক ইউটিউবার প্লাস যারা টেক নিয়ে ঘাটাঘাটি করে, ইভেন বাংলাদেশেরও, তারাও বিষয়টা দেখেন। একটা পর্যায়ে জিনিসটা যখন অনেকের মুখে মুখে জানাজানি হয়ে যাচ্ছিল, তারপরে OnePlus-এর তরফ থেকে আমাদের সাথে সরাসরি কন্ট্যাক্ট করা হয়, নাইমুরের সাথে কন্ট্যাক্ট করা হয়, এবং তাকে জিজ্ঞাসা করা হয় আপনি কোন জায়গা থেকে বলছেন। আমি স্ক্রিনশটগুলো শেয়ার করে দিচ্ছি, আপনি দেখলেই বুঝবেন। দেন স্বাধীন জানায় সে বাংলাদেশ থেকে বলছে, এবং বাংলাদেশের একটি টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তাদের কাছে এই বার্তা পাঠানো হয়েছে। অতঃপর OnePlus-এর তরফ থেকে সরি বলা হয়, এবং তারা আমাদেরকে সাপোর্ট দিতে প্রস্তুত। এবং সাপোর্টটা তাহলে কিভাবে দেবে? যেহেতু ভেরিফাইড OnePlus-ই আমাদের সাথে কন্ট্যাক্ট করে, এর মানে এখানে ফেক কিছু না। তারা বসুন্ধরা সিটির একটা অ্যাড্রেস দেয়, আমি অ্যাড্রেসটা আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। 39 লেভেল 6 বসুন্ধরা সিটি মল, ঢাকা, বাংলাদেশ। এইখানে তাদের সার্ভিস সেন্টার রয়েছে, এবং সেখানে আপনি যাবেন, ওয়ারেন্টি ক্লেম করতে পারবেন। এবং তারা অবশ্যই এখানে উল্লেখ করে দেয়নি যে আপনার ডিভাইসটাতে ওয়ারেন্টি রয়েছে কিনা, বা আপনি আসলে অফিসিয়াল কিনেছেন কিনা নাকি আনঅফিসিয়াল ডিভাইসটা কিনছিলেন, এরকম কোনো বিষয় এখানে তারা উল্লেখ করেনি। যেহেতু সরাসরি ইন্টারন্যাশনালি তারা কন্ট্যাক্ট করে, দ্যাটস ওয়াই হয়তো এই বিষয়গুলো জানেও না তারা, যে বাংলাদেশে আনঅফিসিয়ালভাবে ডিভাইসগুলো এভাবে আসে। তো আপনাদের অনেকের ডিভাইস হয়তো আনঅফিসিয়ালি হওয়ার কথা। সো আমি জানি না এই সাপোর্টটা আপনারা বসুন্ধরা গেলে কীভাবে পাবেন, বাট তারপরেও আপনারা অবশ্যই বসুন্ধরাতে যোগাযোগ করতে পারেন। দেন আমাদের মডারেটর এটাও জিজ্ঞাসা করে, আপনারা কি ফ্রিতেই সার্ভিসটা করে দেবেন নাকি আমাদেরকে এর জন্য পে করতে হবে। দেন OnePlus-এর তরফ থেকে আমাদেরকে জানানো হয়, আপনি ডিভাইসটা নিয়ে বসুন্ধরাতে আসুন, এবং সেখানে তাদের যে এক্সিকিউটিভ অফিসার রয়েছেন তারা দেখবেন ডিভাইসটা, দেখার পরে যদি তারা মনে করেন হ্যাঁ আপনাকে এই সার্ভিসটা ফ্রিতে দেওয়া যায়, তাহলে অবশ্যই ফ্রিতে দিবে। ধরুন এমনটা তো হতে পারে আপনার হাত থেকে ফোনটা পড়ে গিয়ে সমস্যাটা হয়েছে, এবং তারা সেটা বুঝতে পারছে, সেই ক্ষেত্রে অবশ্যই তারা আপনাকে ফ্রিতে জিনিসটা করে দিবে না। কিন্তু আপনারা যেটা বলছেন তাদের আপডেটের কারণে, লাস্ট আপডেটের কারণে এই সমস্যাগুলো হচ্ছে, তাহলে হয়তো আপনারা ফ্রি সার্ভিসেই পেয়ে যেতে পারেন OnePlus-এরই ভাষ্য মতে। আমি প্রত্যেকটা স্ক্রিনশটেই শেয়ার করে দিলাম। এবারে যাদের এই সমস্যাগুলো রয়েছে তারা অবশ্যই বসুন্ধরা সিটিতে গিয়ে যোগাযোগ করতে পারেন, অ্যাড্রেসটা স্ক্রিনে দেওয়া থাকলো, এবং হয়তো আপনি কোনো একটা সাপোর্ট পেলেও পেতে পারেন। আমি জানি না আসলে কে কতটুকু হেল্প পাবেন, বা নিয়ে গেলে পরে সরাসরি আপনি সেখান থেকে ফ্রিতেই সার্ভিস করে নিতে পারবেন কিনা, কিন্তু OnePlus-কে ধন্যবাদ যে অ্যাটলিস্ট তারা আমাদেরকে রিপ্লাই দিয়েছে, এবং একটা সলিউশন দেওয়ার হয়তো ট্রাই তারা করবে। সো আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন। এরপরেও আপনাদের যদি আরও বিভিন্ন রকমের সমস্যা হয় কারো অন্য কোনো ডিভাইস নিয়ে, অবশ্যই আমাদেরকে জানাবেন, আমরা ট্রাই করবো যতটুকু আপনাদের জন্য করা যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও ছোটই থাকুক, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। টাটা।